আর ঠিক ও আমাকে আমার দুটো ভীষণ ভাইরাল হয়ে যাওয়া ব্রাইড, একজন নম্রতা আর একজন হচ্ছে সুমনা, এই দুজনের ফটো ভিডিওস আমাকে পাঠিয়েছে আর বললো তুমি আমাকে এরকমই সাজিও। আমি তো বেশ খুশিতে ওর মেকআপটাও শুরু করলাম। সমাদৃতাকে আমার একটু অন্যরকম মানে একটু বিদেশি লাগার মেন কারণটা ছিল, একটা কারণ নয়, দুটো কারণ ছিল। প্রথম কারণটা ছিল ওর এই সুন্দর দেখতে অপূর্ব দুটো চোখ, আর একটা কারণ ছিল ওর চুলটা ন্যাচারালি কালারটা কিন্তু ব্ল্যাক ছিল না। বাইরের অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে আমাকে অনেকটা কেয়ারফুলি মেকআপটা করতে হয়েছিল, কারণ তোমরা জানোই যে এখন এপ্রিল মাস, সামনে মে মাস, তো কতটা হিউমিডিটি বেড়ে যাবে বা কতটা এখন বাইরে বেরোলে গরম। আর দেখো ও কিন্তু আমাকে সেই নম্রতারই সাজটা, মানে ও যেই কলকা করেছিল সেটাই বলেছিল করতে। আমি নিজে একটা অন্যরকম কলকা বার করেছিলাম, কিন্তু যেহেতু ও আমাকে বলে বসলো যে তুমি এটাই করো, তো আমি ঠিক করে নিলাম হ্যাঁ ওটাই করব। আর তোমরা দেখে জানিয়ে তো এই কলকাটা তোমাদের কেমন লাগছে। দেখো চোখগুলোর এমনি এত সুন্দর যে যাই আই মেকআপ করি না কেন সেটা খুব সুন্দরভাবে ভিজিবল হয়। আচ্ছা, এই ধরনের মেকআপ বা ওয়াটারপ্রুফ মেকআপ বা একটা রিয়েল ব্রাইডকে সাজাতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয় সেটা কি তোমাদেরও আমার কাছ থেকে জানতে ইচ্ছে করে? যদি জানতে ইচ্ছে করে তাহলে কিন্তু আবারও একটা একদিনের ক্লাস তোমাদের কথা ভেবে এবার আমি ব্যারাকপুরে আসছি। তোমরা যারা এই একটা দিনের জন্য আমার কাছ থেকে অনেক কিছু শিখতে চাও, জানতে চাও কিভাবে মেকআপ করি আমি বা কি কি টেকনিক ইউজ করি গরমকালে ব্রাইডদের জন্য বিশেষ করে, তাহলে কিন্তু তোমরা আমার এই একদিনের সেমিনারে জয়েন করতে পারো। থাকবে একটা এয়ারব্রাশ লুক, থাকবে একটা বেঙ্গলি ওয়াটারপ্রুফ হলদি মেকআপ, সমস্তটাই তোমাদেরকে শেখানোর আমি চেষ্টা করব। আমি আসছি 5ই জুলাই ব্যারাকপুরে, আর এই ক্লাসটায় থাকার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর হ্যাঁ, সিট কিন্তু ভীষণভাবে লিমিটেড, তাই তোমাদের আজই যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা চলো এবার ব্রাইডের কাছে ফিরে যাই।